মাই চ্যানেল। আজ হলো সোমবার, সকাল থেকে তো দেখলেই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর ভিডিওটা অন করেছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ছাদে উঠে। আর ওখানে গিয়েও জেঠিমার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে কাটিয়ে এলাম। তো লেট তো একেই হয়ে গেছিলো, আরও গল্প করে লেট হলো। যাই হোক, এবার ফিরে এলাম নিচে, পুজো করতে হবে। পুজোটাও করা বাকি আর রান্নাটাও এখনও করা বাকি। তো আজকে সোমবার, পুজো করতেও একটু সময় লাগবে, কারণ আজকে বাবার বার বলে কথা। তো বাবাকে একটু সুন্দর করে স্নান করিয়ে ভালো করে ঘি মধু দিয়ে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে দেব। আর আজকে বেশ সুন্দর করে পুজোটাও আমি দিই, তো একটু সময় লেগেই যায়। আর শ্যাম্পুও করতে হয়, তো শ্যাম্পু করতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায় অন্যান্য কাজে কর্মের। কিন্তু হলে কি হবে, সমস্ত কিছু ব্যালেন্স করতে হবে। যাই হোক, এই শীতের মধ্যে তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রচণ্ড শীত লাগছে গো, আর বলো না, সকালবেলায় মনে হচ্ছে ঠিক কাশ্মীরে রয়েছি না দার্জিলিংয়ে রয়েছি, ঠিক বুঝে উঠতে পারছি না। তারপর অনেকক্ষণ ভেবেচিন্তে দেখি যে না, আমার পাড়ার এলাকার মধ্যেই রয়েছি। না হলে বোঝাই যায় না, চারপাশটা এত কুয়াশা, আর সন্ধেবেলা হলেই কাঁপুনি, কোথাও তো বেরোনোর কোনো ইচ্ছেই করছে না। যাই হোক, তোমরা কে কোথায় যাচ্ছ না যাচ্ছ, আমি কিন্তু সবার ভিডিওই মোটামুটি দেখছি, সবাইকে কমেন্ট করছি। তোমরাও সবাই পাশে থেকো, সাথে থেকো, কমেন্ট করতে থাকো। আর যতটা পারছি, যেসব বন্ধুদের দেখো সমস্ত কিছু সংসারের কাজকর্ম সামলে নিয়ে তারপর যতটা সময় পাই, আমি কিন্তু মোটামুটি আমার যারা বন্ধু রয়েছে তাদের সবার কিন্তু আমি ভিডিও দেখার চেষ্টা করি। আর এখানে দেখো কর্পূর জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এই দিনকার একটু চন্দনের গুঁড়ো, একটু ঘি, একটু মধু, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিই। আজকে সোমবারে নিরামিষে কি রান্না করছি সেগুলো দেখাই তোমাদেরকে। ফুলকপি আনা হয়েছিল আগের দিন, মনে আছে? এই তিনটে বড় বড় ফুলকপি, কিছু তো রান্না করতে হবে, তাই ভেবেছি আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে রোস্ট করব। আর এখানে বেশ কিছু সবজি রয়েছে, কিন্তু হাফ কিছু সবজি রয়েছে, মানে অর্ধেক কাটা, তো সেগুলো দিয়ে ভাবছি একটা মুগ ডাল করব। ওই ধনেপাতা, তারপর টমেটো, গাজর, এগুলো সব দিয়ে। আর ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে কিছু ভাজাভুজি করে নেব। তো চটপট করে রান্নাটা করি, কারণ আজকে সোমবারে আর মঙ্গলবার এই দুটো দিন আমার খুব লেট হয়ে যায়, জানো তো, সমস্ত কিছু সেরে নিয়ে রান্না করতে। আর এই দুটো কড়াইও বার করে নিয়েছি, ননস্টিকের দুটো বড় কড়াই। এই দুটো আমার রাখাই ছিল, তো মানে বার করতাম না, কারণ হচ্ছে কি এত বড় কড়াই না আমাদের লাগে না, কিন্তু তাও ননস্টিকের কড়াই ও বললো যে বার করে নাও, যেহেতু ওই দুটো কড়াই খুব কালো হয়ে গেছে, বিশ্রী দেখতে লাগছে। যাই হোক, এখানে আমার মোটামুটি রোস্ট হয়ে গেছে। এখন আমি দুধটা ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আমার কি আইটেম রান্না হলো সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখি। আর এখানে রয়েছে ধনেপাতা আর লঙ্কার বড়া। তো গরম এইসব খাবার দাবার এমনি টেস্ট বেড়ে যায়, তাই না বলো? শীতের দিনে একটু ভাজা পোড়া খেতে তো ভালোই লাগে। তার সাথে সমস্ত সবজি দিয়ে করেছি মুগ ডাল, আর রয়েছে ফুলকপির রোস্ট। তো এগুলো দেখতে অনেকটা চিংড়ি মাছের মতন হয়েছে। তো আমার স্টুডেন্টরা তো বলে আন্টি ধনেপাতার চিংড়ি মাছ বানিয়ে দিয়েছিল। তো তোমাদের মনে আছে ওরা যেদিন এসেছিলো, তো ওদেরকে বানিয়ে খাইয়েছিলাম। আর এখানে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে গেছিলাম একটু ছাদে ভিডিও আপলোড করতে, সাথে জামা কাপড়গুলোও তুলতে। গিয়ে দেখো এই দুটো বিল্লিকে দেখতে পাচ্ছি, এ খুব কান্নাকাটি করে, আর এই সাদাটা চুপচাপই বসে থাকে। এরা দুজনেই ছাদেই থাকে। এসেছিলাম ছাদে ভিডিওটা আপলোড করতে, আর জামা কাপড়গুলো একবারে তুলে নিতে। এখন বাজে প্রায় 3:30। এবার যাব, একটু গিয়ে রেস্ট নেব। আজকে আবার পড়তে আসবে ওরা 6টায়, তাড়াতাড়ি উঠে যেতে হবে। আর ছাদে এলে না যেতে ইচ্ছা করে না। আমাদের দেখালাম ওখানে দুটো বিড়াল, আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আরেকজন ঘন্টি বাঁধা, দেখতে পেয়েছো? ও কিন্তু পোষ্য, ওই বাড়ির ছাদটাতে রয়েছে। এখান থেকে পাখি উড়ছে, ও ধরবে বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? আজকে তো বাবার আসার কথা ছিল, বাবা এলো না। তো বাবা পরে একদিন আসবে, আর কালকে মায়ের আসার কথা। আশা করছি মা আসবে, বাবা আসেনি, কিন্তু মা আসবে কালকে। হয়তো মা মানে এই টাইমে এসেও গেছে তোমাদের কাছে, যতক্ষণে ভিডিও দেব ততক্ষণে হয়তো মা চলেও আসবে। হাত ঘুম পাচ্ছে, গিয়ে একটু ঘুমাবো। প্রচণ্ড চোখ দুটো জুড়িয়ে আসছে, মনে হচ্ছে যেন এই রোদের মধ্যে একটু বিছানা করে শুতে পারলে কি ভালো হতো। সেটা তো আর হবে না, ঘরে যাই। প্রায় হয়ে এসছে ভিডিওটা আপলোড, গিয়ে ঘুমাবো। এখন বাজে 6:45। পড়তে আসবে নিচে না,
মাদুর পাতলাম, তার উপরে এই ইয়েটা পাতলাম, ম্যাটটা পেতে দিলাম, আর সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার করব একটু চা খেয়ে তারপরে পড়তে বসবো, মানে পড়াতে বসবো, নিজেরও পড়া আর কি। তো চলো চা বানাই, আর ও শুয়ে আছে, চাটা বানাই চট করে, নাহলে পড়তে চলে এলে না আর হবে না। হয়ে গেছে গরমা গরম চা, একটা করলাম চিনি ছাড়া, একটা চিনি দেওয়া, চিনি নয় সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিয়েছি। ওঠো। পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ, ওরা 6টায় এসেছিল, 8টায় ছুটি হয়ে গেছে, 2 ঘন্টা। তারপর অনেকক্ষণ বসে শুয়েছিলাম, ভালো লাগছিল না, চা খাওয়া হয়েছিল, সবাই মিলে একসাথে চা খেলাম, খাওয়া দাওয়া হলো। এবার একটু অল্প খিদে পাচ্ছে, দেখি কিছু একটা বানাবো। ভাবছি যে চানাচুরের চাট বানাই, কিন্তু আজকে তো সোমবার, চানাচুরের চাট হবে না, কারণ পেঁয়াজ টিয়াজ দিতে পারবো না। তো দেখি কি খাওয়া যায়, একটু টুকুর টাকুর খেয়ে তারপরে আবার রাতের রান্নার জোগাড় করতে হবে। এখন বাজে 9টা, 9:30টায় রান্নার জোগাড় করব। দেখো আজকে একটা রাতের ইন্টারেস্টিং খাবার বানাবো। এতগুলো ফুলকপি এনেছে, এমনি তো নষ্ট হতে দিতে পারি না, তাই ভাবলাম খেতে যখন হবেই তখন ইন্টারেস্টিং কিছু করে খাই। এখানে বাঁধাকপি কুড়িয়ে নিয়েছি আটা ময়দা মিশিয়ে, তেল লবণ আর নিয়েছি জোয়ান, আর এখানে সেই ফুলকপিটা ভালো করে একটা ভাজা করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। আজকে বানাবো ফুলকপির পরোটা। তো তোমরা মোটামুটি সবাই প্রসেস জানো, তাও আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু আটা ময়দার মিক্সড করে নিয়ে তার মধ্যে লবণ, একটু তেল, একটু জোয়ান, আর ওই যে পুরটা বানিয়েছিলাম ওটা কিন্তু আমি ওই বাটি তৈরি করে তার মধ্যে পুর দেবো না, আমি একসাথে এই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিই, তাতে না টেস্টটাও বেশ ভালো লাগে আমার কাছে, আর আমার বেলতে সুবিধা হয়। দেখো এরকম একটা নরম মতো মণ্ড তৈরি করে নিয়েছি, এরপর ভালো করে লেচি করে বেলে নেব, আর মাখার পরে 10 মিনিটের মতন তেল মাখিয়ে রেখে দিই, তাতে আরও বেশি সফট হয়ে যায় ভেতরটা, বেশ ভালোও লাগে। আর পুর দিলে আমার বেলতে একটু অসুবিধা হয়, ফেটে যায়, তো সেই জন্য আমার এই প্রসেসটাই সমস্ত পরোটা টরোটা যা করি, স্টাফ পরোটা যা হয় এই প্রসেসে করলে আমার সুবিধা হয়। তো যারা নতুন করছে এইভাবে করতে পারো। এরপর আর কি টপাটপ বেলে নিয়ে তেলের মধ্যে সেঁকে নিয়ে বসে পড়ো, আচারের সাথে খাও কিংবা অন্য তরকারির সাথে লাজবাব। কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই।